এই ট্রেনের উপরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে এবং আপনারা দেখেন ছাদের উপরে। প্রিয় দর্শক, আজকে চলে আসলাম অনেক ব্যস্ততম একটি রেল স্টেশন। এখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। এখানে ট্রেন আসবে কিছুক্ষণের ভিতর। এই ট্রেনে ওনারা যার যার গন্তব্যস্থানে পৌঁছবে। এখানে দেখা যাচ্ছে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেনে ওঠার জন্যে। এত লোক একটা ট্রেনে উঠবে কিভাবে সেটাই আমরা আজকে দেখব। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেন হয়তো এখানে ক্রসিং করবে এবং দুইটি ট্রেনেই দাঁড়াবে। দুটি ট্রেনেই এই সবগুলি লোক উঠবে। এই জন্যে হলো এত লোকের আগমন। দেখা যাচ্ছে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। তো এত লোক এই ট্রেনেই কিন্তু যাত্রা করবে। অসংখ্য লোক দাঁড়িয়ে আছে কিন্তু প্ল্যাটফর্মে এবং রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব, দেখব আমরা কোন ট্রেন কতক্ষণ এখানে দাঁড়ায় আর এত লোক কিভাবে উঠে ট্রেনের উপর সেটাই আমরা আজকে দেখব। ট্রেন কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে ট্রেন। এটা ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছে এবং এই শ্রীপুর উপজেলার মাঝে মোটামুটি অনেক লোক এই ট্রেনেই কিন্তু যাতায়াত করে। কারণ ট্রেনে স্বাচ্ছন্দ্য বোধ করে যাতায়াত করাটা, কারণ হলো জ্যাম, রাস্তায় জ্যাম এরকম পড়ে না। ট্রেনে উঠে সরাসরি ঢাকা কিন্তু চলে যায়। ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু এই ট্রেনটি দাঁড়ায় এবং ওইদিকে কিন্তু ওনারা চলে যায় মুভ করে। যারা সাধারণ যাত্রী আছে এরা কিন্তু যার যার অবস্থানে দাঁড়াইতেছে ট্রেনে ওঠার জন্যে। প্ল্যাটফর্ম থেকে কিন্তু ওনারা সরাসরি রেল লাইনের উপরেই কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রেল কাছাকাছি চলে আসছে। তো এই ট্রেনের সামনে দিয়ে কিন্তু মানুষগুলি হুড়ু হুড়ু করে কিন্তু দৌড়াদৌড়ি করে পার হইতেছে এই রেল লাইনের সামনে দিয়ে। এটা কিন্তু হাই রিস্ক এবং অসংখ্য যাত্রী আমরা দেখতেছি ট্রেনে ওঠার জন্যে তৈরি হইতেছে। আর ট্রেনও কিন্তু কাছাকাছি চলে আসছে আমরা দেখতেছি। আমরা অপেক্ষা করব দুটি ট্রেনের জন্যে, কোন ট্রেনটা কখন আসে এবং যাত্রীগুলি কোথায় উঠে, এত যাত্রী কিভাবে উঠবে এই ট্রেনে, সেই বিষয়টাই আজকে তুলে ধরলাম আপনাদের সামনে। হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে এই ট্রেনে ওঠার জন্যে এবং প্রচুর বৃষ্টি হয়েছে, হয়তো ট্রেনের উপরে ভিজা দেখা যাচ্ছে। ট্রেন দাঁড়িয়ে গেছে, সাধারণ যাত্রী ট্রেন থেকে নামতেছে এবং হুড়ুহুড়ি করে কিন্তু ট্রেনে এই লোকজন উঠতেছে। সেটাই আমরা একটু দেখতে চাই। এই যে দেখেন বস্তা নিয়ে কিন্তু ট্রেনে উঠে যাচ্ছে। এখানে প্রচুর সাউন্ড হইতেছে, কারণ হলো ইঞ্জিন ট্রেনের সামনে। এই যে একটা ছেলে কিভাবে উঠতেছে দেখেন আপনারা, হামাগুড়ি দিয়ে কিন্তু ইঞ্জিনের উপরে উঠছে। এটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার আমার মনে হইতেছে। আমি যদি একটু আপনাদেরকে ট্রেনে দেখাই যে ট্রেনের উপরে মানুষ কিভাবে উঠতেছে তাড়াহুড়া করে, সেটা আপনারা দেখেন। ট্রেনের উপরে এবং ভিতরে অনেক সাধারণ যাত্রী উঠতেছে। এত লোক, হাজার হাজার লোক এই ট্রেনের অপেক্ষায় ছিল এবং ট্রেনে উঠার জন্য দাঁড়িয়ে আছে। এত লোক কিভাবে যাবে ট্রেনে আমরা সেটাই দেখবো। আরো কোনো ট্রেন আসতেছে কিনা সেটাও আমরা একটু দেখবো, অপেক্ষা করব আরেকটা ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে কিন্তু ইঞ্জিনের পাশে আপনারা দেখেন অসংখ্য লোক
দাঁড়িয়ে আছে ট্রেনের ছাদের উপরে এবং এখান থেকে লোক নামতেছে। হ্যাঁ, এটা ভয়ঙ্কর আমি মনে করি। তো এভাবে ট্রেনে উঠাও ঠিক না, নামাও ঠিক না, কোনোটাই কিন্তু ঠিক না। এই যে একজন মুরব্বী নামতেছে, উনি কিন্তু অনেক চেষ্টা করতেছে নামার জন্য, কিন্তু নামতে পারতেছে না, কারণ এই ট্রেনে ওঠা যেমন কঠিন উপরে এবং নামাও এরকম কঠিন ছাদের উপরে। চলে আসছে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি। এই ট্রেনের উপরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে এবং আপনারা দেখেন ছাদের উপরে হাজার হাজার লোক। এই লোক কিন্তু ছাদের উপরে উঠেছে বৃষ্টির মাঝে। তারা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢাকা থেকে আসছে, ময়মনসিংহ যাবে। হয়তো আমরা যদি একটু ওইদিকে যে একটু দেখি, প্ল্যাটফর্মে ঢুকে পড়ছে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি। এই ট্রেনের ছাদের উপরে শত শত লোক, ওরা কিন্তু খুব রিক্সে আসছে আমার ধারণা, কারণ হলো ঝড় বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ওনারা চলে আসছে। তো এই ট্রেনের ছাদ থেকে ওনারা নামে কি না সেটাও আমরা দেখবো এবং এই ছাদে অসংখ্য লোক উঠবে। মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু পিছন দিয়ে আপনারা দেখেন শত শত লোক দৌড়াইতেছে ট্রেনের পিছনে এই ট্রেনে উঠার জন্যে। একেবারে খুব ভয়ঙ্কর দেখা যাচ্ছে, গেছাগেছি অবস্থা। হাজার হাজার লোক কিন্তু এই ট্রেনে উঠবে কিছুক্ষণের ভিতরে, কিন্তু ও খুব ভয়ঙ্কর। আপনারা দেখেন ট্রেনের পিছনের যে বগি আছে, এই বগিতে লোক নামতেছে এবং উঠতেছে শত শত লোক। এরা কিন্তু সকলেই ট্রেনে উঠবে, কেউ থাকবে না। এই শ্রীপুর সকলেই চলে যাবে যার যার গন্তব্যস্থানে। বাসে কিন্তু আপনারা জানেন গফরগাঁও এবং মশাখালী, কাউরা যে সকল যাত্রী আছে ওরা কিন্তু বাসের রাস্তা নাই, বাস কিন্তু যায় না। মহাসড়ক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সিএনজি দিয়ে যেতে হয়। এই জন্যই হলো এই অঞ্চলের মানুষ, উত্তর অঞ্চলের যারা বাসিন্দা আছে বা আত্মীয় স্বজন আছে, সকলেই কিন্তু এই ট্রেনেই ওনারা চলাচল করে। হাজার হাজার লোক এই ট্রেনে। এই যে আপনারা দেখেন এই ট্রেনে কত লোক উঠতেছে, এটা বলার বাইরে। এই যে লোকগুলি, এরা সকলেই কিন্তু এই ট্রেনে উঠবে। হ্যাঁ, ট্রেনে উঠার জন্য হুড়োহুড়ি করতেছে। আপনারা দেখেন এই যে এখানে দেখেন, বিশেষ করে এটা হলো রেলের শেষের যে বগি আছে, এই বগিতে মানুষ কিভাবে উঠতেছে, খুব রিস্ক নিয়ে কিন্তু উঠতেছে, ধাক্কাধাক্কি করে। এর মাঝে আছে বয়স্ক লোক, অল্প বয়স্ক লোক এবং একটি ট্রেন চলে যাচ্ছে। হ্যাঁ, ঢাকার উদ্দেশ্যে কিন্তু চলে যাচ্ছে এই ট্রেনটি। এই ট্রেনের ছাদের উপরে অনেক লোক আছে, আমরা দেখতেছি। শ্রীপুর ছেড়ে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। শত শত লোক নিয়ে কিন্তু যাচ্ছে এবং ময়মনসিংহগামী যে ট্রেনটি সেটি দাঁড়িয়ে আছে, এটাতে লোক উঠতেছে হুড়ু হুড়ু করে। এবং আমি যেটা দেখতেছি এটা হলো ময়মনসিংহের যে গাড়িটা আছে, এই গাড়িতে অনেক যাত্রী, এরা কিন্তু সকলে যাইতে পারবে না আমার ধারণা। তো ঢাকার যে ট্রেনটি সেটা মোটামুটি ছাদের উপরে ফাঁকা আছে, ছাদের উপরে লোক আছে অলরেডি, একটু কম। হ্যাঁ, আমার ধারণা একটু কম, আমরা একটু দেখব। তো যাচ্ছে শ্রীপুর ছেড়ে চলে যাচ্ছে, আমরা সেটাই দেখলাম। ছেড়ে যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে ময়মনসিংহের উদ্দেশ্যে ট্রেনটি চলে যাবে। এই যে চলে যাচ্ছে এবং এই ট্রেনটি এখনো দাঁড়িয়ে আছে। এই যাত্রীগুলি সকলেই কিন্তু উঠতে সক্ষম হয়েছে এবং আপনারা দেখেন এই আরেকটা বিষয়, এই যে ট্রেনের পিছনে কিন্তু ওনারা দাঁড়িয়ে আছে। এটা কেমন মনে হয়? হ্যাঁ, এটা আসলে
খুবই আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে। এটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার, ট্রেনের পিছনে দাঁড়িয়ে আছে। এরা কি যাইতে পারবে নাকি সেটা আমরা জানি না। শেষ পর্যন্ত কি ওনারা বাড়ি পৌঁছতে পারবে, এটা আমরা একটু দেখব। তবে ট্রেন থেকে যারা নামছে সকলে কিন্তু প্ল্যাটফর্ম দিয়ে বের হইতেছে, যার যার গন্তব্যস্থানে চলে যাবে, সকলের বাড়ির উদ্দেশ্যে চলে যাবে। আপনারা দেখেন এই শ্রীপুর কত মানুষের আগমন। হ্যাঁ, এই শ্রীপুরে বেশ কিছু ট্রেন এখানে দাঁড়ায় এবং এই ট্রেনে অনেক লোক কিন্তু যাতায়াত করে, হ্যাঁ, হাজারের উপরে। আপনারা দেখেন কি অবস্থা ট্রেনের। এটা কিন্তু ঈদ সিজনের প্রয়োজন নাই, এটা সব সময় কিন্তু এরকম ভিড় হয়। ট্রেনের উপরে, ট্রেনের ছাদে, ভিতরে এবং সাইডে অনেক লোক দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু উঠতে পারে না ট্রেনে। এই যে এখানে দেখেন আপনারা, এই লোকগুলি যে দাঁড়িয়ে আছে এরা কিন্তু ট্রেনে উঠতে পারতেছে না, চলে যাচ্ছে ময়মনসিংহগামী ট্রেনটি। তো এই যাত্রীগুলি কিন্তু যাইতে পারছে না। আপনারা দেখেন এখনো হাজার হানেক লোক কিন্তু দাঁড়িয়ে আছে। এই ট্রেনে ওরা যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনে যাইতে পারে নাই, কারণ হলো ট্রেনে ওনারা উঠতে পারে নাই। এটা খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। ট্রেনে ওনারা উঠতে পারছে না, যাইতে পারছে না। এখন ওনারা যাবে বাই রোডে, হ্যাঁ, সিএনজি বা অটো রিক্সা, এই গাড়িগুলি দিয়ে ওনারা যার যার গন্তব্যস্থানে যাবে। এই যে দেখেন এই যাত্রীগুলি কিন্তু কেউ যাইতে পারছে না, সকলেই কিন্তু ট্রেনে ওঠার অপেক্ষায় ছিল, কেউ যাইতে পারছে না। ওনারা সকলেই আছে যার যার গন্তব্যস্থানে যাবে। বিভিন্ন সিএনজি, বিভিন্ন গাড়ি দিয়ে বাই রুটে যে গাড়িগুলি চলাচল করে, এই গাড়িগুলি দিয়ে ওনারা যার যার গন্তব্যস্থানে চলে যাবে। এবং বৃষ্টি নেমে গেছে অলরেডি, এই জন্য মানুষ তাড়াহুড়া করতেছে, হুড়ুহুড়ি দৌড়াদৌড়ি লাগছে। সকলেই প্ল্যাটফর্মের ভিতরে অবস্থান নেবে কিছুক্ষণের ভিতরে। এটি হলো প্ল্যাটফর্ম, শ্রীপুর প্ল্যাটফর্ম এটি। তো সকলে ভালো থাকবেন, আজ এখান থেকে বিদায় নিলাম।